নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শ্যামা চাল বা শ্যামা দানার পোলাও রেসিপি। এটা কিন্তু সকালের জলখাবার কিংবা রাতের খাবার, আবার বিকালের জলখাবার হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে। বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি শ্যামা চাল নিয়ে নিয়েছি 1 বাটি, নিয়ে নিয়েছি কারি পাতা, আর নিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু ছোট টুকরো করে নিয়েছি, গাজর আর নিয়েছি এখানে বিনস, নিয়েছি লঙ্কা কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, আর নিয়েছি একটু আদা কুচি আর কয়েকটা চিনেবাদাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পরেই এর মধ্যে চিনেবাদামগুলোকে দিয়ে দিয়েছি। প্রথমেই আমি চিনেবাদামটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন এখানে চিনেবাদামগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেব। চিনেবাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নেব। কিশমিশটা আগে দিলে পুড়ে যেত, সেই কারণেই আমি কিশমিশটাকে কিন্তু পরে ব্যবহার করেছি। কিশমিশটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই কিশমিশটা আর বাদাম একই সঙ্গে আমি তুলে নেব। এগুলো আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিয়ে ওই একই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা তৈরি করে নেব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি সর্ষে। এবার একে একে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেব কারি পাতা। এবার এই ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। শুধু ক্যাপসিকাম আর লঙ্কাটা বাদে আমি সমস্ত সবজিগুলোকে এখানে দিয়ে দেব। দেখুন সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত সবজিগুলোকে একটু তেলের মধ্যে একটু মিশিয়ে নেব খুব ভালো করে। দেখুন এখানে মিনিটখানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেব না, এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার লবণ আর হলুদ দিয়েও কিন্তু এই সবজিগুলোকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই এই সময় একদম লোতে রেখেই কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এখানে কম তেল ইউজ করে রান্নাটা তৈরি করছি, সেই কারণে এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সবজিগুলোকে এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি যে সবজিগুলো ছিল ক্যাপসিকাম আর লঙ্কা, সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এইগুলো দেওয়ার পরে কিন্তু আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে শ্যামা দানা বা শ্যামা চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই শ্যামা চালটাকে এখানে দিয়ে দিয়েছি। শ্যামা চালটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু সবজির সঙ্গে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যত ভালো করে চালটাকে ভাজা হবে, পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু হাতে সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি শ্যামাদানার চালটাকে কিন্তু ভেজে নিয়েছি। চাল কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। যে বাটি মেপে আমরা চালটা নিয়েছিলাম, সেই বাটিরই 2 বাটি পরিমাণে এখানে আমি জল ব্যবহার করব। যতটা চাল ব্যবহার করতে হবে তার ডবল কিন্তু এখানে আমাদের জলটাকে ব্যবহার করতে হবে, তাই না হলে চালগুলো কিন্তু সেদ্ধ হবে না। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি।
জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্টের জন্য দিয়ে দেবো এখানে চিনি। এখানে আমি একটু বড় চামচের 1 চামচ চিনি ব্যবহার করেছি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, সেই কারণে আমি এখানে চিনিটা একটু বেশি পরিমাণেই কিন্তু ব্যবহার করেছি। লবণ আর মিষ্টিটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এখনও কিন্তু হালকা হালকা জল আছে। একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পর। এখানে দেখুন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে পোলাও কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। চাল কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো, আর দিয়ে দেব ছোট 1 চামচ ঘি। এখানে ছোট 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার বাদাম, কিশমিশ আর ঘিটাকে কিন্তু একটু মিশিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাও, আর বানানো কিন্তু খুবই সহজ, খুবই চটজলদি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু সকালের জলখাবার কিংবা বিকালের জলখাবারে, আবার রাতের খাবারেও কিন্তু এটা খাওয়া যেতেই পারে। দেখুন চাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের শ্যামাদানা বা শ্যামা চালের পোলাও। এটা কিন্তু যে কোনো উপোসের দিন এই রকম করে কিন্তু পোলাও বানিয়ে নেওয়া যেতে পারে। আমার এই পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন পোলাও কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। বানানো খুবই সহজ, আর হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই কিন্তু এরকম সুন্দর সুস্বাদু জলখাবার তৈরি করে নেওয়া যায়। আজকের মতো এই পর্যন্তই।